যাদের অল্প পুঁজি আছে, চিন্তা করছেন শেয়ার মার্কেটে যাবেন, ইনভেস্ট করবেন, সো এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই পুরোটা দেখবেন। আশা করছি আপনার যে অ্যামাউন্টটা আছে, যে বিনিয়োগ করার যে মূলধনটা আছে, সেটা বিফলে যাবে না। আমি এই ভিডিওটা বানিয়েছি কিছু অ্যানালাইসিসের মাধ্যমে, কিছু অ্যানালাইসিস করেছি আমি, এগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আমি সামনের দিকে আগাবো এবং বলবো, যদি আপনি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন, আমার আর কয়েকটা ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখবেন, এগুলোতে আপনাকে অনেক কাজ দিবে। আর আমরা একটু এগিয়ে দেখি কি রেখেছি আসলে সামনের যে টপিকটার উপরে। আমরা দেখি যে আমি কিছু ধাপে ধাপে সাজিয়েছি এটাকে, এই ভিডিওটা সাজিয়েছি কিছু ধাপে। সো এই ধাপগুলো যদি আপনি একটু ভালোভাবে মেনটেন করতে পারেন, আশা করছি আপনার যে অ্যামাউন্টটা আছে সেটা বিফলে যাবে না। আপনি কোনো খাতা কলম নিয়েও বসতে পারেন যদি আপনি ইচ্ছা করেন। কিছু নোটস হয়তো নেওয়া লাগতে পারে, যদি ইচ্ছে করেন আপনি করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না, মনে থাকবে, সো এটাও করা যায়, কোনো সমস্যা নেই। প্রথম ধাপ হচ্ছে আপনাকে একটা মেন্টালিটি সেট করেন যে আমার যে অ্যামাউন্টটা আছে সেটা আমার ইনভেস্টের জন্য রেখেছি আমি, এবং এটা থেকে আমার আপাতত কোনো রিটার্নের কোনো চিন্তা নাই। আমি হঠাৎ করে যে ধুম করে আম্বানি হয়ে যাব এমন না, আস্তে আস্তে হবে। সো এই চিন্তাটা বাদ দিতে হবে। তারপর হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু আপনি যে শেয়ারটাতে ইনভেস্ট করবেন, খুব শর্ট টার্মে এখান থেকে কোনো প্রফিট আপনি আশা করতে পারেন না। এখান থেকে মিনিমাম একটা টাইম আপনাকে স্পেন্ড করতে হবে, বছর 2 বছর 3 বছর যখন আপনি এটাকে রাখবেন, তখন হচ্ছে এটা একটা ভালো রিটার্ন আসবে। সো এটা যেহেতু অল্প পুঁজি, সো এটা একটা মেন্টালিটি আগে অবশ্যই আপনার দরকার আছে, ধৈর্য ধারণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী একটা চিন্তা করতে হবে। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাকে, বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। এটা হচ্ছে আপনাকে কোনো একটা ব্রোকার হাউসে গিয়ে খুলতে হবে, অথবা এখন হচ্ছে ব্র্যাক ব্যাংক বলেন, তারপরে হচ্ছে ইউসিবি ব্যাংক বলেন, এরকম কিছু ব্যাংকে হচ্ছে এই বিও অ্যাকাউন্টগুলো খোলে আর কি। সো আপনারা কোনো একটা ভালো ডিএসসি সিএসসি অনুমোদিত কোনো ব্রোকার হাউসে গিয়ে এটা খুলে নিতে পারেন, বা ইয়া থেকেও খুলে নিতে পারেন। অ্যাকাউন্ট খোলার ইয়াটা খুবই কম, 450 টাকা নেয়। 450 টাকা এটা ব্যাংক থেকেও অত নেয়, আর ব্রোকারিং হাউস থেকে যদি করেন হয়তো 500 টাকা বা কাছাকাছি একটা অ্যামাউন্ট নেবে। সো এটা হচ্ছে আপনার ওখানেই অ্যাকাউন্টে থাকবে, বাট এটা তুলতে পারবেন না, ওই টাকাটা ওখানেই থাকবে। যদি অল্প টাকা শুরু করতে চান, কোনো একটা ব্রোকারের মাধ্যমে করতে পারেন, কোনো একটা ব্রোকারের মাধ্যমে করে হচ্ছে ওখান থেকে করলেই বেস্ট, কারণ ওরা অনেক কিছু শিখিয়ে দেয়। ব্রোকারিং হাউস থেকে করলে ওরা অনেক কিছু নির্দেশনা দিয়ে দেয় যে কীভাবে করবেন, কোত্থেকে করবেন, বা কীভাবে আগাবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর ব্যাংক থেকে করলেও করতে পারেন, ব্যাংকেও হচ্ছে আপনি বাসা থেকেও করতে পারেন, অনলাইনে এখন করা যায়, করতে পারেন, বাট কিছু লিমিটেশন এখানে আছে ব্যাংক থেকে করলে। ওকে, তারপরে অনলাইন ট্রেডিং তো অবশ্যই আছে। অনলাইন ট্রেডিং বিভিন্ন ব্যাংকে যেগুলো করে সেখানে হচ্ছে অনলাইন ট্রেডিংয়ের সুবিধাটা লিমিটেড, বলবো না লিমিটেড, বাট ব্রোকারিং হাউস থেকে ওরা আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, ওখান থেকে আপনি ইচ্ছা মতো করতে পারেন। সো আমি বলবো যে কোনো ব্রোকার হাউস থেকে করার জন্য। তারপরে হচ্ছে ছোটো পরিমাণ দিয়ে শুরু করবেন, ধুম করে 3 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করার দরকার নেই, 5-10 হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন। আপনি শুরু করে হচ্ছে এটাকে একটা টাইম মেনটেন করতে হবে, এত টাইমের মধ্যে আমি এটাকে তুলবো, বা এত টাইম পরে আমি এটার দিকে তাকাবো। স্থিতিশীল কোম্পানিতে বিনিয়োগ করতে হবে অবশ্যই। কোনো একটা বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাকে একটা অ্যানালিসিস করতে হবে কোন কোম্পানিটা ভালো যাচ্ছে, এর ইতিহাস কী ছিল, বা 2-4 বছর 5 বছর আগে, 5 বছর আগের অবস্থান কোথায় ছিল, এখন কোথায় আছে, বা ভবিষ্যতে এটা কোথায় যেতে পারে, এগুলো একটা অ্যানালাইসিস করে আপনাকে অবশ্যই ইনভেস্টের দিকে যেতে হবে। তারপরে হচ্ছে যেহেতু শেয়ারের মূল্য কম, অনেক টাকা না, সো আপনি কম টাকা দিয়ে শুরু করতে পারেন। আপনার অ্যাকাউন্টটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করে ফেললে হচ্ছে কম টাকা দিয়েও কিন্তু আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা স্থিতিশীল কোম্পানি দেখে বিনিয়োগ করে দিবেন। ধাপ নাম্বার 4 হচ্ছে মৌলিক বিশ্লেষণের কথা বলেছিলাম, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কথা বলেছিলাম। কোম্পানির লাভ কী, ক্ষতি কী, এগুলো একটু দেখবেন। শেয়ার হোল্ডার যারা আছে ওদের ইতিহাস কী ছিল, আগেই বলেছি যে এগুলো একটু দেখার চেষ্টা করবেন, যারা কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা কি হতে পারে। এখন তো আপনারা জানেন যে 2024-এর পর থেকে আমাদের সব কিছু আসলে খুব, যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে খুব বাজে অবস্থা, এগুলো একটু অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে।
5 নাম্বার যদি বলি আমি এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ব্যবহার করতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। প্রতি মাসে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বিনিয়োগ করবেন, ছোট হোক সেটা 5,000 2,000 ইনভেস্ট করেন। ধীরে ধীরে একটা পোর্টফোলিও হয়ে যাবে আপনার, আস্তে আস্তে প্রতি মাসে করেন 2,000 করে করেন, ইনভেস্ট করেন, একটা বড় পোর্টফোলিও হয়ে যাবে। এই অল্প পুঁজিতে হচ্ছে এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম, এবং বছর শেষে বা 2 বছর পরে আপনাকে একটা ভালো অ্যামাউন্ট হচ্ছে আপনি দেখতে পাবেন, আপনি যখন প্রতি মাসে একটা অ্যামাউন্ট যখন আপনি করবেন। এখানে হচ্ছে প্রচুর ঝুঁকি আছে। আমি ধাপ নাম্বার 6 রেখেছি হচ্ছে ঝুঁকি কমানোর কৌশল। প্রচুর ঝুঁকি আছে এই সেক্টরে। আপনি কিছু আমি শিখাই দিচ্ছি। এক কোম্পানিতে সব টাকা দিবেন না। আপনার 1 লাখ টাকা আছে, ওই টাকাটা পুরোটাই একটা কোম্পানিতে দেওয়ার দরকার নেই। আপনি 10টা কোম্পানিতে দেন, 10টা কোম্পানির শেয়ার কেনেন, 10,000 করে 10টা কোম্পানির শেয়ার কেনেন, বেস্ট। কোনো একটা যদি লসও খান, আপনার বাকি 9টা আছে ওইটা আপনাকে রিকভার করে এনে দিবে। তারপরে স্টপ লস সেট করুন। স্টপ লস বলতে আপনারা জানেন কিনা জানি না। স্টপ লসটা হচ্ছে, মনে করেন আপনার শেয়ারের মূল্য হচ্ছে, একটা শেয়ারের মূল্য হচ্ছে 50 টাকা ধরে নিলাম। এখন আপনি কিনছেন 50 টাকা দিয়ে, এখন এটা বাড়তেও পারে কমতেও পারে। আপনি সেট করে দিলেন যে এই কোম্পানির শেয়ারটা সর্বনিম্ন 40 টাকা যখন নামবে তখন আমি এটা সেল করে দিব। ওকে, এর চেয়ে নিচে নামানোর দরকার নাই। এটা এরকম একটা সেট করে দিবেন। কারণ কি, এটা অনেকগুলা কোম্পানি কি হয় হঠাৎ করে কলাপস করে। কলাপস করলে কি হয়, একদম 50 থেকে যদি আপনি 20-এ নেমে আসে, তাহলে কিন্তু খুবই আপনার যে মূলধনটা আছে সেটা খুব বাজে অবস্থা হয়ে যাবে। সো সেই কারণে আপনি একটা স্টপ লস সেট করে দিতে, এটা খুবই ইম্পর্টেন্ট স্টপ লস সেট করে দেওয়া। সো এটা করতে পারেন। তারপর হচ্ছে লুপ, তারপর হচ্ছে ঝুঁকি, এই জিনিসগুলো একটু নিউট্রাল রাখার চেষ্টা করবেন। লুপ কি, যে কেউ বলল যে ওই কোম্পানিটা হচ্ছে আপনার 2 বছর পরে খুব ভালো করবে, এটা রিউমার। আপনি লুপ সামলাতে না পেরে করে দিলেন ইনভেস্ট, দেখা গেল যে হয় নাই। এটা একটা লোভ। যেখানে লোভ বেশি সেখানে ঝুঁকি বেশি। আর আতঙ্ক হচ্ছে কি, আপনি ওই কথাটা শুনে 2 বছর পরে বিশ্বাস করেন নাই কথাটা, আপনার একটু ভয় কাজ করছে। এখানে ভয় কাজ করে আপনি ইনভেস্ট করেন নাই, কিন্তু দেখা গেল যে আসলে 2 বছর পরে কোম্পানি অনেক ভালো করছে। সো এখানে কিন্তু লস হয়ে গেল আপনার। আপনি ইনভেস্ট করলে আপনার লাভ হইতো। এখানে তাহলে কি দাঁড়াইলো, যে লোভ এবং আতঙ্ক বা ভয় যেটা আছে সেটাকে নিউট্রাল রাখতে হবে। এটাকে আপনি খুব বেশি বাড়তে দেওয়া যাবে না। এটা ইনভেস্টের জন্য এটা খুবই কিছু জিনিস আমি বললাম, কি বললাম, এক কোম্পানিতে না দেওয়ার জন্য, স্টপ লস সেট করার জন্য, তারপর লোভ এবং যে ভয়টা আছে সেটাকে নিউট্রাল রাখার জন্য। এগুলো করতে পারলে আপনি কিন্তু ঝুঁকি অনেকটাই কমাতে পারবেন। তারপর হচ্ছে আপনার যে ক্যাপাসিটি আছে, যে এক্সপেরিয়েন্স আছে, সেটা আপনাকে একটু বাড়াইতে হবে। যে বাজারের যে খবর বিশ্লেষণ করতে হবে, বই পড়তে হবে, বিভিন্ন বই আপনি জানেন যে প্র্যাকটিস করতে হবে। ভার্চুয়াল ট্রেডিং প্ল্যাটফর্মে আপনাকে মাঝে মাঝে ঢুকতে হবে, দেখতে হবে যে কোনটা ফ্ল্যাকচুয়েট কীরকম করে করছে, এগুলো একটু দেখতে হবে। এগুলো এক্সপেরিয়েন্স বাড়ে। যদি একটা উদাহরণ দেই, যে আপনি 5,000 টাকা দিয়ে শুরু করলেন, প্রতি মাসে যে একটা অ্যাড করতে বললাম 2,000 টাকা করে অ্যাড করলেন, তাইলে এটা 5,000 টাকা দিয়ে যদি শুরু করেন, তাহলে কিন্তু 2,000 দিয়ে করলে কয়েক বছর পরে এটা ভালো একটা অ্যামাউন্ট, বা 3 বছর পরে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু এটা দাঁড়ায় যাবে। আপনার একটা অ্যামাউন্ট দাঁড়ায় যাবে, যেটা হচ্ছে আপনার মানে দেখতে ভালো লাগবে। তাহলে তখন ধরে আমরা কি করলাম, এগুলো একটু যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাথে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু লিখতে ইচ্ছা হয়, কমেন্ট আছে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, কমেন্ট আছে, এবং এটা অবশ্যই বলবেন যে আপনারা কোথায় চ্যালেঞ্জ ফেস করছেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।